লাউ চিংড়ি হয়তো তোমরা বাড়িতে বহুবার বানিয়েছো। আশা করি সেটাও খেতে খুবই ভালো হয়। আমি তোমাদের রিকোয়েস্ট করব, আমি যে পদ্ধতিতে এই লাউ চিংড়ি বানিয়েছি একবার ট্রাই করো। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে। চেষ্টা করেছি আমি খুবই সিম্পলি রাখার জন্য, যাতে বাড়িতে তোমরা খুব সহজেই বানাতে পারো। তো এখানে আমি লাউ নিয়েছিলাম, দেখো এই যে মাঝারি সাইজের, প্রায় এখানে 2.5 কিলো থেকে 3 কিলো লাউয়ের ওজন ছিল, কিন্তু আমি অতটা দিইনি, কিছুটা রেখে দিয়েছিলাম। আর চিংড়ি নিয়েছিলাম এখানে প্রায় 400 গ্রামের মতো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউটা আমি কেটে দিছি বটি দিয়ে, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। এই সাইজের করে কেটে নিয়েছি। তোমরা চেষ্টা করবে এই সবুজ অংশ রাখার জন্য এই লাউয়ের, না হলে কিন্তু লাউটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। এই যে দেখো, আমার কিন্তু সবকটা লাউয়ের গায়ে সবুজ অংশ ছিল। চিংড়িতে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখো বা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকো। আর কড়াইয়ে তেল গরম করে আমি চিংড়ি দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু চিংড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় চিংড়ির থেকে জল বেরোয়, সেই জলেও লেগে যায় কড়াইয়ের চিংড়ি। এই যে দেখো, অনেকটাই গরম করেছিলাম, তারপরেও কিন্তু লেগে লেগে গেছে, এটুক লেগেই যাবে। চিংড়ি বেশি ভাজা যাবে না, না হলে শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। চিংড়িটা নামিয়ে নিলাম আমি। আর এদিকে আমি এই কড়াইতেই দিয়ে দেব, তেল বেশি দেব না, লাউয়ে কিন্তু খুবই তেল কম লাগে। এখানে দিয়ে দিলাম জিরে আর রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা। তোমরা চাইলে এখানে রাঁধুনির বদলে খালি শুধু জিরে দিয়েও দিতে পারো। রাঁধুনি দিলে কিন্তু খুবই স্বাদ ভালো আসে, যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করব না। লাউয়ে কিন্তু মশলা না দিলেই এই চিংড়ি লাউয়ের স্বাদটা, আসল যে স্বাদ থাকে সেটাই পাওয়া যাবে। মশলা দিলে সেই স্বাদটা পাওয়া যাবে না। ভালো করে নেড়ে নেব। আর একটা কথা, যেটা হচ্ছে অনেক লাউ আছে জল গলে সেই জলেই রান্না হয়ে যায়, আর কিছু কিছু লাউ আছে যেটা জল গলে না, শক্ত শক্ত ভাব থাকে। সেই ক্ষেত্রে এখানে অল্প গরম জল মেশাতে হবে। পরিমাণ মতো আমি দিয়ে দিলাম লবণ আর কাঁচা লঙ্কা চিরা, দেব হলুদ, একটু নেড়ে নেব। এখানেই বোঝা যাবে নাড়ার সময় যে কতটা জল বেরোয় আর কতটা জল আমার মেশাতে হবে। লাউটা দেখতে ভালো দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে লাউটা জল বেশি বেরোবে না। এক্ষেত্রে আমার জল দিতে হবে। এই দেখো, এই যে শুকনো শুকনো হয়েছে। আর অন্য অন্য কিছু লাউ আছে, সে লাউটার থেকে অনেকটাই জল বেরোয়, তোমরা সেটা জানো। এখানে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিলাম। অনেকটাই গরম জল আমার লাগবে এখানে। লাউয়ে কিন্তু এত গরম জল লাগে না, যে ওই লাউটা জল বেরোয়নি তাই একটু বেশি লাগলো। ফুটে উঠেছে, দিয়ে দেবো চিংড়ি। আর লাউয়ে কিন্তু বেশি জাল লাগে না, অল্প জালে নামাতে হয়। এই যে দেখো, অনেকটাই জল দিয়েছিলাম, তারপরেও একটু শুকিয়ে গেছে। লাউটা দেখতে কিন্তু দারুণ ছিল, বলো তাই না? কিন্তু রান্না করে এত শান্তি পেলাম না, জলটা শুকিয়ে গেছে, আর একটু জল থাকলে ভালো হতো। এই যে দেখো, যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্টসে বলে দিও। সেটা বলতে কিন্তু একেবারেই ভুলে যেও না।
এতে আমার রান্নার বা তোমাদের সাথে কথা বলার আগ্রহটা অনেকটাই বেড়ে যায় আর খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা এখানেই আমার কমপ্লিট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।